আপনাকে খুব সুন্দর লাগছে মিস মানহা। শাড়িটা পরার জন্য অসংখ্য ধন্যবাদ। মানহা মুচকি হেসে ধন্যবাদ বলে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের পানে। তাদের মাঝে আরও কিছুক্ষণ কথা হয়, তারপর বিয়ের আসরে চলে যায়। 3 কবুলের মাধ্যমে অয়ন আর নীরার বিয়ে সম্পূর্ণ হয়। ধীরে ধীরে ধরণীতে সন্ধে নেমে আসছে। এবার বিদায়ের পালা। নীরাকে তার আপন নীর থেকে দূরে চলে যেতে হবে, প্রিয় মানুষগুলো থেকে দূরে যেতে হবে। নীরা খুব কান্না করছে, মা বাবা ভাইকে জড়িয়ে ধরে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। আনোয়ার হোসেন অয়নের হাতে নীরাকে তুলে দেন, একমাত্র মেয়েকে অন্যের ঘরে দিয়ে দেন। নিজেকে সামনে রাখছেন, পুরুষের কান্না করতে নেই। আবরার সবার সামনে থেকে চলে যেতে চায়, বোনের চলে যাওয়া নিজে চোখে দেখতে পারবে না। নীরা অয়নের হাত ধরে শুরু করে এক নতুন জীবন। খানভিলা হয়ে উঠেছে জাঁকজমক। নতুন বউ এসেছে ঘরে, সবাই ঝাঁক বেঁধে বউ দেখতে আসছে। রাত 10টা। অয়নের রুমের সামনে দাঁড়িয়ে আছে মানহা, তানসি, মিরাজ, তাসকিন, মাইশা, রিয়া, আরও কয়েকজন কাজিন। মানহা আসতে চাইছিল না, কিন্তু সবাই জোর করে এনেছে। সে না থাকলে নাকি অয়ন তাদেরকে টাকা দেবে না। তাই তো ভাই বোনদের খুশির জন্য নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করতে হলো সবার সামনে। অয়ন নিচ থেকে ওপরে এসে নিজের রুমের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে নামার জন্য পা বাড়াতেই তাকে জাপটে ধরে মিরাজ আর তাসকিন। অয়ন আর নড়তে পারে না। মানহা সামনে এসে বলে, ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করছিলে না। আমি কি করলাম বোন? আমাদের হক আমাদের বুঝিয়ে দিয়ে তুমি রুমে প্রবেশ করো, তা না করে আমাদের দেখেই পালাচ্ছ। ছি। আচ্ছা, তোদের ডিমান্ড বল। তানসি চেঁচিয়ে বলে, 50,000 টাকা। 50,000 টাকার 1 টাকাও কম দিলে ছাড়বো না। 50,000, বুঝছো ভাইয়া? হ্যাঁ? নয়, হ্যাঁ, সবাই একসাথে বলল। আমার কাছে এত টাকা নেই, বিশ্বাস কর তোরা। অজুহাত বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে দাও। ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। বেচারার কতক্ষণ অপেক্ষা করবে বলো? নীরার কথা মাথায় আসতে মুচকি মুচকি হাসে অয়ন। সেটা সবাই লক্ষ্য করে বলে। হাসলে না ফাঁসলে। সবার কথায় অয়ন হকচকিয়ে যায়, তারপর বলে, ওকে, তোদের টাকা দেবো, বাট একটু কমিয়ে বল বোন, নইলে ফকির হয়ে যাব। সদ্য বিয়ে করলাম, এখনও বাসটাও করতে পারিনি, তার আগে ফকির বানানো ধান্দা করছিস তোরা? কাঁদো কাঁদো গলায় বলে, শুধু কথাই চিড়ে ভিজবে না ভাইয়া। আচ্ছা, 20,000 নেই, ক্যাশ আছে মাত্র 20,000, আর নেই। বিকাশে সেন্ড করো। মিরাজ বলে অয়নকে অগত্যা 50,000 টাকা দিতে হলো সবাইকে। টাকা পেয়ে অয়নের হাতে চাবি ধরিয়ে দিয়ে কেটে পড়ে সবগুলো, আর অয়ন নিজের রুমে ঢুকে পড়ে। নীরা ঘোমটা দিয়ে বসে আছে খাটে। অয়নকে দেখে নেমে এসে সালাম করতে চায়, কিন্তু করতে পারে না। তার আগেই অয়ন নীরার হাত ধরে ফেলে। দুজনে ফ্রেশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে দেখতে অয়ন আর নীরার বিয়ের 10 দিন হয়ে গেছে। ছাদে দাঁড়িয়ে মানহা কারোর সাথে ফোনে কথা বলছে। তার টিকিট কনফার্ম হয়ে গেছে, আর 2 দিন পরে তার ফ্লাইট। পেছন থেকে কেউ একজন শুনে ফেলে কথাগুলো। মানহা কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে কেউ আছে কিনা খেয়াল করেনি। 2 দিন পর দেখা হচ্ছে বলে কল কেটে দেয়। একটা পার্কে পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মূলত মানহা একা বাইরে বেরিয়েছিল, কাউকে সাথে আনেনি, নিজে কিছু একান্ত সময় কাটাবে বলে। কিন্তু ভাগ্যক্রমে আবরারের সাথে দেখা হয়ে যায়। ভদ্রতার খাতিরে বসতে বললে আবরার কোনো প্রশ্নবিহীন বসে পড়ে। মানহার দৃষ্টি দূরের বেঞ্চিতে বসা কাপলের দিকে। কি সুন্দর দুজনে বসে আছে। মেয়েটা তার প্রিয় মানুষের কাঁধে মাথা দিয়ে রাখছে। মানহার চোখ ছলছল করে ওঠে। তারও তো জীবনটা এমন হতে পারত। মাঝে মাঝে অনুভূতিরা বড্ড পীড়া দেয়। আবরার মানহার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায়, দেখে এক ধ্যানে তাকিয়ে আছে। আবরার গলা ছেড়ে বলে, অনুভূতি বড্ড খারাপ জিনিস মিস মানহা, সেটাকে আটকানোর কারোর সাধ্যি নেই। কখন কার উপর কেমন অনুভূতি হবে কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে অনুভূতির বেড়াজালে আটকে যায়। আমাদের দেহের সবচেয়ে দামি অংশ কি জানেন? কি?
হৃৎপিণ্ড। আর সেই দামি অংশ যখন কারোর আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন মানুষের মন মরে যায়। আর মন মরে গেলে দেহটাও মরে যায়। মানুষ তখন ঘুনে খাওয়া কাঠের ন্যায় হয়ে যায়। ওপরের রং স্বচ্ছ থাকলেও ভেতরটা রং চটা থাকা। আবরার নিশ্চুপ হয়ে মানহার কথাগুলো শোনে। মানহা ভুল কিছু বলেনি। আসলেই তো আমাদের ওপরটা যেমন স্বচ্ছ, ভেতরটা কি তেমনি স্বচ্ছ থাকে? না, ভেতরটা থাকে রংবিহীন। চুপ করে গেলেন যে? ভুল কিছু বলছি আমি? আবরারের দিকে তাকিয়ে মানহা বলে, তেমন কিছু না, এমনিতেই। হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আবরার থতমত খেয়ে যায় মানহার প্রশ্নে। এখন কি বলবে? সে মানহার পিছু পিছু আসছিল। মানহা জানলে কি ভাববে? কি হলো? আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনি ভিতরে ঢুকছেন, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ছোট্ট করে জবাব দেয়, ও, আপনি কি মনে করে আসছেন? কেউ সাথে আসেনি? সঙ্গ দেওয়ার জন্য কি সবাইকে পাওয়া যায়? কিছু কিছু সময় নিজেকেই একা থাকতে হয়। আপনি চাইলে আমি আজীবন সঙ্গ দেব। বিড়বিড় করে বলায় মানহার কর্ণগোচর হয় না আবরারের কথা। কিছু বললেন? না না, কিছু বলিনি। ও, আজ উঠি। অন্য কোনো একদিন আবারও দেখা হবে, ভাগ্যে থাকলে। এমন করে বলছেন যেন আজই চলে যাবেন। সেই রকমই। মানে? কিছু না। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না থাক, আপনার কষ্ট করতে হবে না। আমার কিছু কাজ আছে, সেটা করে তারপর বাসায় যাব। আচ্ছা। মানহা চলে যায়। আবরার সেদিকে চেয়ে থেকে বলে, আপনাকে কোথাও যেতে দেব না মিস মানহা। আপনাকে আমার মণিকোঠায় গোপন করে রাখবো। গোধূলির শেষ প্রণয় হয়ে ধরা দেবেন আমার কাছে। কাউকে ছুতে দেব না, ট্রাস্ট মি। প্রণয়, তুমি থমকে থেকো শেষ গোধূলির আলোয়, ভীষণ সঙ্গোপনে আমায় রেখো তোমার মণিকোঠায়। পিচ ঢালা রাস্তা দিয়ে নিরিবিলি হেঁটে যাচ্ছে মানহা। আশেপাশের কোলাহল, গাড়ির হর্ন, সবটা বিরক্ত লাগছে তার কাছে। আজ পণ করেছে হেঁটে হেঁটে বাসায় যাবে। আর কবে এমন সুযোগ পাবে তার ঠিক নেই। তাই সুযোগের সদ্ব্যবহার করাটাই উত্তম মনে হয় মানহার কাছে। গোধূলি বেলায় হাঁটাও হয়ে যাবে। খালি পায়ে হাঁটতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এত এত মানুষের মাঝে সেটা বেমানান লাগবে। খুব কষ্ট লাগছে মানহার। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সবাইকে ছেড়ে থাকতে তার যে খুব কষ্ট হবে, কিন্তু ভাগ্যে যা আছে সেটাই হবে। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সবার জন্য কিছু চকলেট নেবে ভাবে, আর হয়তো দেওয়া হবে না। তার ফুপি ফুপা চলে গেছে, তাসকিন আর তানসি থেকে যায়। তারাও আর কিছুদিন থাকবে এখানে। তানসির ওখানে ভালো লাগে না। জন্মভূমি ছেড়ে থাকতে কার ভালো লাগে? কারোরই না। তাই তানভি খান রেখে গেছেন 2 ছেলে মেয়েকে। তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে বলে তারা থাকেননি, পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। মানহা দোকানে গিয়ে অনেকগুলো চকলেট আইসক্রিম নেয়, নিজের জন্য একটা ড্রিঙ্কও নেয়। ড্রিঙ্ক খেতে খুব ভালো লাগে তার। চকলেটের দাম মিটিয়ে আবারও হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, সেজন্য আর হাঁটবে না বলে ঠিক। একটা রিক্সা দেখে, কিন্তু পায় না। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে রিক্সার জন্য। কোথা থেকে একটা বাইক এসে মানহার সামনে ব্রেক মারে। মানহা 2 কদম পিছিয়ে যায়। মাথার হেলমেট খুলে ফেলে ছেলেটা। মানহা বলল, আরে রাকিব ভাইয়া, আপনি এখানে কেন? আজ দেখি অনেকের সাথেই দেখা হচ্ছে। হ্যাঁ আমি। আর কার সাথে দেখা হলো তোমার? ওই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছো? কারোর জন্য না, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এখানে রিক্সা কই থেকে পাবা তুমি? প্রায় সন্ধে হয়ে আসলো, আর বাইকে উঠে পড়ো, নামিয়ে দিব। আমি ম্যানেজ করে নিব, আপনি যেতে পারেন। দেখো মানহা, দিন সময় ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। তোমার ভালোর জন্য বলছি, চলো। মানহা ভাবে রাকিব ঠিকই বলেছে। সন্ধে হয়ে আসছে, তাকে বাসায় যেতে হবে। বাসার সবাই চিন্তা করবে। অনেক ভেবেচিন্তে রাকিবের বাইকে উঠে পড়ে। দূর থেকে একজোড়া চোখ সবটা দেখে। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। তাকে বারবার বলা সত্ত্বেও তার সাথে গেল না। আর কোত্থেকে একটা ছেলে এসে পড়ল, অমনি রাজি হয়ে গেল। এটা ঠিক করলে না বনবিড়াল? রাগে গাড়ির স্টিয়ারিংয়ে ঘুষি মেরে দেয় আর বলে, তুমি শুধু আমার, তোমাকে কারোর হতে দেব না বনবিড়াল। তোমাকে আমার হতেই হবে। গাড়ি নিয়ে হাওয়ার চোটে চলে যায়।
গাড়ির গতি এত জোরে দিচ্ছে যে সামনে থাকা গাড়িগুলো সব পেছনে পড়ে যায়। রাকিব বাসার সামনে এসে নামিয়ে দেয় মানহাকে। মানহা ধন্যবাদ বলে বাসার ভেতরে চলে যায়। মানহার দিকে রাকিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত চেয়ে থাকে। দৃষ্টি সীমার বাইরে চলে গেলে বাইক স্টার্ট দেয় রাকিব, চলে যায় নিজ গন্তব্যে। মানহা ড্রয়িং রুমে এসে দেখে সব ভাই বোনগুলো বসে বসে আড্ডা দিচ্ছে। মানহাকে দেখে নীরা বলে, এই তো আপু চলে আসছে, এবার আরও মজা হবে। আপু তুমিও আমাদের সাথে জয়েন হও। ভাবি তোমরা আড্ডা দাও, আমার ভালো লাগছে না কিছু, আর এগুলো সবাইকে দিয়ে দিও। বলে নীরার হাতে চকলেট আইসক্রিম দেয়। কাউকে কিছু না বলে দোতলায় চলে যায়। সবাই বিস্ময়ে মানহার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ কি হলো তার? আপনজনদের মুখ আসলে তারার মতো, দু চোখে গোনা যায় না। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো পরিবারের সবাই আপনজনদের নিয়ে একসাথে থাকা। দুঃসময় কিংবা সুসময়ে যাদেরকে পাশে পাওয়া যায় তারাই আসলে আমাদের প্রকৃত আপনজন। আমাদের কখনো আপনজনদেরকে হারানো উচিত নয়, কিন্তু মানহার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আজ একটা দিন সবার থেকে দূরে দূরে থাকছে মানহা। কারোর সাথে ঠিকমতো কথা বলছে না, ঠিকভাবে খাচ্ছে না পর্যন্ত। তার কি হয়েছে কেউ জানে না। সবাই শুনলে বলছে শরীরটা ভালো না। তানিয়া বেগম মেয়ের ব্যবহারে সন্নিধান। কিছু একটা হয়েছে তিনি নিশ্চিত। তাই তো এখন মেয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। দরজা ভেতর থেকে দেওয়া, সেজন্য তিনি ডাক দেন, মানহা দরজাটা খুলতো মা, তোর সাথে কথা আছে। মানহা চুপচাপ দরজা খুলে দিয়ে খাটে গিয়ে বসে। মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? তানিয়া বেগম মেয়ের পাশে এসে বসে। দুই হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, তোর কি হয়েছে মা, সত্যি করে বল, মা সব ঠিক করে দেবে। মানহা মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তানিয়া বেগম পরম যত্নে মেয়েকে বুকে আগলে নেন। ফের জিজ্ঞেস করেন, বল মা তোর কি হয়েছে? কিছু হয়নি মা, এমনিতেই কিছু ভালো লাগছে না। তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয় মা। তোকে তো কত করে বলছি থেকে যা, তুই তো কারোর কথা কানেই তুলছিস না। এখানে আমার দম বন্ধ লাগে মা, মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না। মনে মনে কেউ আবার সেই বিষাক্ত স্মৃতি তাড়া করে বেড়ায়। সব ঠিক হয়ে যাবে মা, তুই খামোকা টেনশন করিস। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার আনছি, তোকে নিজ হাতে খাইয়ে দেব। মানহা মাথা নেড়ে সায় দেয়। তানিয়া বেগম নিচে গিয়ে ভাত নিয়ে ফিরে আসেন। মেয়েকে যত্ন করে খাইয়ে দেন। মানহা তৃপ্তি সহকারে খায়। মানহাকে রেস্ট নিতে বলে চলে যান তিনি। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে মানহা আর বলে, আমাকে ক্ষমা করে দিও মা, আর কবে তোমাদের সাথে দেখা হবে জানি না। আমি তোমাদের কথা খুব মনে পড়বে। সন্ধে 7টায় মানহার ফ্লাইট। সব কিছু গুছিয়ে রাখছে। সবার চোখ ফাঁকি দিয়ে যাবে যখন মাগরিবের নামাজ পড়তে যাবে সবাই। ড্রয়িং রুমে কেউ থাকবে না, আর তখনই বাসা থেকে বের হবে সে। দারোয়ান চাচাও নামাজে চলে যাবে, কেউ টের পাবে না। পুরো বাড়িটা এখন ঘুরে ঘুরে একটু দেখবে সে। সেজন্য রুম থেকে বের হয় মানহা। সারা বাড়িটা ঘুরে ছাদে গিয়ে দোলনায় বসে। মানহা খুব করে অনুভব করতে পারছে পরিবারের কাছে থাকাটা কতটা মধুর। পরিবারের কাছে থাকলে আলাদা শান্তি পাওয়া যায়। নীরার ডাকে ভাবনায় ছেদ পড়ে মানহার। আপু তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। বসো এখানে, তোমার সাথে একটু গল্প করি, তাহলে সময়টাও পার হয়ে যাবে, কি বলো? মুচকি হেসে বলে। নীরা মানহার পাশে বসে পড়ে। আপু তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না, কিছু মনে করব না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন? সবসময় হাসি খুশি থাকতে পারো না? হাসতে তোমাকে খুব সুন্দর লাগে জানো ভাবি। উফ, আর পারা গেল না। কি? অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সবসময় আমাকে ভাবে ভাবে কেন করো? হ্যাঁ, নাম ধরে ডাকবে। তুমি ভাবি বললে কেমন আনইজি ফিল হয়। প্লিজ ভাবি ডেকো না আপুমনি। আচ্ছা বেশ, আজ থেকে নাম ধরে ডাকবো, খুশি? হ্যাঁ, এবার বলো তো কি চাইছিলে? কিছু কিছু সময় আমাদের
চুপ থাকতে হয়, পরিস্থিতি বুঝে কথা বলতে হয়। আর একাকিত্ব জীবনটা আমার কাছে প্রিয় হয়ে উঠছে। একাকিত্ব অসম্ভব সুন্দর। আর তুমি হাসার কথা বলছো না, আমি হাসতে ভুলে গেছি। হাসতে গেলে নিজের কাছেই কেমন লাগে। তাই বলে তুমি হাসবে না? তোমারও তো জীবন। একটা জীবন্ত মানুষ হয়ে কি বাঁচা যায় বলো? তুমি মন খুলে আসবে। চাইলেই সব কিছু সম্ভব না। অবশ্যই সম্ভব আপু। তুমি জানো না, তোমার জন্য বাড়ির সকলে মন খারাপ করে, তোমার জন্য টেনশন হয় আপু। হ্যাঁ, চলো, এখানে মন খারাপ করে বসে থেকো না, চলো নিচে যাই, সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। মানহা আর নীরা দুজনে নিচে নেমে আসে। মিরাজ তাসকিন তানসিকে ডেকে নিচে আনে। অয়ন বাসায় নেই, শোরুমে গেছে, সন্ধ্যের আগে চলে আসবে বলেছে। সবাইকে বসিয়ে রেখে কিচেনে চলে যায় নীরা। সে আগে থেকেই ফুচকা রেডি করে রেখেছে। প্লেটে করে ফুচকা এনে টেবিলের সামনে রাখে। ফুচকা দেখে জিভে জল আসে তানসির। তানসি ফুচকা খুব পছন্দ করে, কিন্তু আমেরিকায় তেমন পাওয়া যায় না, সেজন্য খেতেও পারে না। বাংলাদেশে আসলেই ফুচকা খাবে। তানসি চেঁচিয়ে বলে ওঠে, ওয়াও ভাবি বনি, তুমি ফুচকা আনছো, তাড়াতাড়ি করে আগে আমাকে দাও, আমার আর তোষ হয়েছে না। একটু অপেক্ষা করো তানসি, সবাইকে দিচ্ছি। নীরা একে একে সবাইকে দেয়, শুধু তাসকিনকে বাদ দিয়ে। সে এসব ছাইপাশ খায় না, এটা মেয়েদের খাবার, সে কেন খাবে? তাসকিনের কথায় এক দফা হেসে নেয় সকলে। নীরা তাসকিনের জন্য নুডলস করে দেয়। খাওয়া শেষ হলে মিরাজ আর তাসকিন বাড়ির বাইরে হাঁটতে যায়। আর দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর চলে যাবে ভিন দেশে। যাদেরকে সে চিনত তাদের কাছ থেকে, যারা আপন করে নিয়েছে তাদের কাছে, যারা তার একাকিত্বের সময় সঙ্গ দিয়েছে তাদের কাছে। হাজার কষ্ট হলেও চলে যাবে। চারিদিকে মসজিদের মাইকে আজান শোনা যাচ্ছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। মানহা নিজেকে তৈরি করে নেয়, নিজের রুমটা ঘুরে ঘুরে দেখে। শখের জিনিসগুলো আবারও ছেড়ে যেতে হচ্ছে ভাবতেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে, কিন্তু কাঁদে না, নিজেকে সামলে নেয়। সামনে এগোলে আর পিছু হটবে না, কোনো পিছু টান সে রাখতে চায় না। আবরারের দেওয়া শাড়িটা পরে, মুখে মাস্ক, মাথায় হিজাব বেঁধে নেয়, হাতে ব্যান্ডের ঘড়িটা পরে নেয়। আয়নায় নিজেকে দেখে, পারফেক্ট, আর কিচ্ছু করা লাগবে না। এবারে চুপিসারে বাড়ি থেকে বেরোতে পারলেই হবে। হাতে থাকা সাইড ব্যাগটা চেক করে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। ব্যাগ দেখতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। তার পাসপোর্ট ভিসা কই গেল? সে তো সাইড ব্যাগেই রেখেছিল। লাগেজ খুলে কাপড় চোপড় উল্টে পাল্টে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু নির্ধারিত জিনিসটা পায় না। তার সম্পূর্ণ মনে আছে সে ব্যাগেই রেখেছে, তাহলে গেল কোথায়? মাথা কাজ করে না মানহার। কি করবে এখন? হাতে বেশি সময়ও নেই। এখন কি করবো আল্লাহ? কেন সব কিছু এমন হয় আমার সাথে? আমার ঘরে কি কেউ এসেছিল? কিন্তু কে আসবে? পাসপোর্ট কেন নেবে? আর কোনো উপায় না পেয়ে মাকে ডাকে। তানিয়া বেগম মেয়ের ডাকে ছুটে আসেন। মানহাকে এমন করতে দেখে জানতে চায়, আর তুই সেজে গুজে কোথায় যাবি এখন এই সন্ধ্যায়? মা, আমার পাসপোর্ট কোথায়? আমি ব্যাগে রাখছিলাম, তাহলে গেল কোথায়? আমার রুমে কে আসছিল? তানিয়া বেগম অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই পাসপোর্ট কি করবি? মা, বেশি কথা না বলে জানলে বলো প্লিজ। আমি সত্যি জানি না। মানহা পাসপোর্ট খুঁজতে ব্যস্ত, তখন পেছন থেকে কেউ একজন বলে, ওটা খুঁজে লাভ নাই, পাসপোর্ট আমার কাছে। দুজনে পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। বিস্ময়ে মানহার মুখ অটোমেটিক হাঁ হয়ে যায়। ঘোর থেকে বেরিয়ে বলে, তুমি ভাইয়া, তুমি আমার পাসপোর্ট নিয়েছো, বাট হোয়াই? কেউ যদি চুরি করে বাসা থেকে পালাতে চায় তাহলে আমার কি আর করার আছে? কিছু না কিছু করতে তো হতোই। তুমি কিভাবে জানলে? চোরের মন পুলিশ পুলিশ বোন, তুই যতই আমাদের কাউকে না বলে বাসা থেকে চলে যেতে চাস না কেন, পারবি না। আমাদের এতগুলো মানুষের চোখ এড়ানো সম্ভব না। তানিয়া বেগম বলেন, অয়ন, তুই কি সব বলছিস? মানহা চলে যাবে মানে? কোথায় যাবে? মানহার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ের কাছে শুনে দেখো না। ভাইয়া, তুমি কি করে জানলে সেটা তো বলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।